সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন? ভাইয়া প্রতিবেদন আইছি, অসহায় একটা মেয়ে, মা আছে, ছোট একটা বোন আছে। প্রতিবেদন আইছি যদি ভালো একটা মনের মতন মানুষ পাই, সারা জীবনের মতন বিয়ে শাদী কইরা পাশে থাকার জন্য। মনের একটা মানুষ পাইলে সারা জীবনের জন্য বিয়ে শাদী কইরা পাশে থাকবে, এর জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে বেছে নিছেন না? জি। পরিবারে আছে কে বলছিলেন? আমার মা আর ছোট একটা বোন। আপনার বাবা কোথায় গেছে? বাবা বিয়ে কইরা চইলা গেছে। হুম, আপনাদের কোনো খোঁজ খবর রাখে না? জি না, কতদিন ধরে? চইলা গেছে তখন আমরা অনেক ছোট ছিলাম। হুম, এখন বড় হইছেন আপনি? জি। কত বড় আপনি? বড়, এই ধরেন 18-19 বছর বয়স। হুম, বিয়ে হয় নাই আপনার? জি না। লেখাপড়া কতটুক করছেন? জি না ভাইয়া, লেখাপড়া করতে পারিনি। এই 2025 সাল, লেখাপড়া না জানলে হয়? নামাজ পড়তে বাবা পারেন? নাই, কে করাবে পড়ালেখা? নামাজ পড়তে পারেননি? জি, নামাজ পড়ি। হুম, কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাইয়া, কোরআন শরীফ পড়ি নাই। এটাও করেন না? চেহারা ছবি তো ভালো আছিল, ছবিটা যেটা দিচ্ছেন এটা আপনার? জি, ওটা আমার ছবি। হুম, এই চেহারার সাথে একটু লেখাপড়া থাকলে ভালো হতো না? আচ্ছা, পড়তে পারি না ভাইয়া, পড়ালেখার আর্থিক বুঝতে ছিল না, পারছি। এই জন্য পড়ি নাই। তো আপনি কেমন মানুষ চাইতেছেন? যে রকমে হোক না কেন, সমস্যা নেই। বয়স বেশি হলে? সমস্যা নাই, ওনা যদি বিয়ে করতে চাই তো আমি বিয়ে করতে রাজি আছি। বয়স বেশি হলে কোনো অসুবিধা নাই। আর যদি বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, যদি বিবাহিত পুরুষে যদি বিয়ে করতে চায় শখ করে, তাহলে আমি বিয়ে বসবো। কেন আপনার না আগে বিয়ে হয় নাই? তাহলে আপনি একটা অবিবাহিত পুরুষের কাছে বিয়া বইবেন, বিবাহিত পুরুষের কাছে বিয়ে করে বইবেন। ভাগ্যর উপর হইছে সবকিছু, বুঝছেন ভাইয়া? হুম, ভাগ্যর উপর হইছে সবকিছু। ভাগ্যের উপরে নির্ভর সবকিছু। জি। আচ্ছা, এখন বলি, আপনি যেই কথাগুলা বলছেন, এই কথাগুলা সব সত্য না মিথ্যা মুথ্যা বানাই কইছেন? জি না ভাইয়া, সবটাই সত্যি। আমাদের কাছে দর্শকরা কি বলে জানেন? হ্যাঁ। বলে যে ভাই, আপনার কাছে যে মেয়েগুলা প্রতিবেদন করে, এক নম্বরে হচ্ছে ছবিগুলা হচ্ছে আরেকজনের, দুই নম্বরে হচ্ছে এই মেয়েগুলা হচ্ছে হাজবেন্ড কাছে থাকে, কয় যে বিয়াই হয় নাই, বুঝছেন? এখন আপনি আমাকে ইন্টারভিউটা দিতেছেন ফোনের মাধ্যমে, তাই না? জি। এখন আপনি যদি কোনো কিছু মিথ্যাচার করেন, এটার জন্য দায়ী থাকবেন আপনি? আমি থাকবো? আমি কি জানি আপনি এখন জি না। কোনটা আপনার হ্যাঁ, ঠিক সত্য আছে। কোনটা আপনার মিথ্যা? যেহেতু আপনি ফোনে যেটা বলতেছেন সেটা আমি রেকর্ড কইরা তুলে নিতেছি, নাকি? জি। এখন আপনাকে আমি এইটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে, আপনি যদি সত্যিকার অর্থে একটা ভালো মানুষ চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের অডিয়েন্স গুলা ভালো, আপনি কাউকে না কাউকে ভালো মানুষ হিসেবে পেয়ে যাবেন। আর যদি আপনি মিথ্যা কিছু বলেন, মানুষ হচ্ছে একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলতে হয়, তাই না? জি। এখন যদি আপনি মিথ্যা কিছু বলেন, তাহলে সেই ভার হচ্ছে আপনিই নিবেন, আমি নেব? জি না। তাইলে কি মিথ্যা বলা যাবে না। আপনি হচ্ছে সত্য কথা বলবেন, দেখবেন আল্লাহর দুনিয়ার ভিতরে কেউ না কেউ আপনার পাশে থাকছে বা দাঁড়াইছে। কথা বুঝছেন? জি। এখন আমি কিন্তু আপনার নাম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারতেছি না বা জিজ্ঞাসা করব না। কারণ হচ্ছে ইউটিউবের নতুন নিয়ম কানুন করছে, আপনার নাম হচ্ছে পার্সোনাল বায়োডাটা।
না, আমার ঠিকানা যদি আমি নেই, এই ভিডিওটা হচ্ছে ২ মিনিটও ইউটিউবে রাখবেন না, রিমুভ করে দেবে। আপনি হচ্ছে একটা কাজ করবেন। আমার অডিয়েন্সরা যদি ফোন দেয় আপনার কাছে, তাহলে আপনি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে আপনার সেই নামটাই বলবেন, মিথ্যা বলার দরকার নাই। মনে থাকবে নি? জি, থাকবে। আর ঠিকানা যেইখানে আছে ওইখানেই বলবেন। কেননা বোন, আপনি যদি ভালো মানুষের উদ্দেশ্য হয় তাহলে আপনি অবশ্যই আপনার সত্য কথাগুলাই তাদেরকে বলবেন। আর সত্য জি, কথা বললে কেউ না কেউ আপনার পাশে দাঁড়ায় যাবে, এইটাই স্বাভাবিক। জি, জি, আপনি কি আর কিছু বলবেন? জি না ভাইয়া। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই সুইট আপুটির কথাগুলা তুলে ধরছি। উনাকে সুইট বলার উদ্দেশ্য হচ্ছে উনার লেখাপড়া কম হলেও উনার চেহারা ছবিটা অনেক সুন্দর আছে, এর জন্য বলছি। তো যারা হচ্ছে এই আপুটির সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, আসলে ভাই ২-৪-৫ মিনিটের ভিডিও এর চাইতে বেশি ইন্টারভিউ কেমনে নিতে হয় সেটা আমার জানা নাই। এখন যারা হচ্ছে উনার সাথে কথাবার্তা বলতে চান, যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই উনার সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন। নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলা কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।